স্ত্রী ও 2 সন্তানকে গ্রামের বাড়িতে পাঠিয়ে শায়লা সাথী লিভ টুগেদার করছিলেন আর্থিক সচিবের সাথে, যা জানতে পেরে ঢাকায় ফিরে আসেন তার স্ত্রী। কিন্তু তাতেও ঘনিষ্ঠতা কমে না লায়লা মজনুর। একান্তে সময় কাটাতে শুরু করেন অভিনেত্রীর বাসা ও প্র্যাঙ্কিং এর অফিসে। আর এই অনৈতিক সম্পর্ককে কেন্দ্র করে প্র্যাঙ্কিং টিমের অলিখিত সিইও হয়ে ওঠেন শায়লা সাথী। ডিভোর্সি হয়েও বাগিয়ে নেন নায়িকার চরিত্র। নিজের আখের গুড় গোছাতে গুটিবাজি করেন আরোহী মিমের সাথে। এমনকি পছন্দ হয়ে গেলে সহশিল্পীর বয়ফ্রেন্ড ছিনতাই করতেও নাকি দ্বিধা করেন না। সম্প্রতি আর্থিক সচিব ও শায়লা সাথীর বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ তুলেছেন আদ্রিতা তিথি ও সামিয়া সুলতানা, যা নিয়ে হইচই চলছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা ঠিক বুঝতে পারছেন না কোন দল সত্য আর কোন দল মিথ্যা। প্র্যাঙ্কিং টিমে যে সার্কাস চলছে তা শুরু করেন আদ্রিতা তিথি। একাধিক ইন্টারভিউতে তিনি জানান, প্র্যাঙ্কিং এর মালিক শায়লা সাথী নাকি আর্থিক সচিব সেটা ঠিক বোঝা যায় না, কেননা টিমের সব কিছুই চলে সাথীর কথায়। এই অভিনেত্রী নাকি চরিত্রের ঠিক নেই, কারো বয়ফ্রেন্ডকে পছন্দ হলে তাকে পর্যন্ত বাগিয়ে নিয়ে যায়। তিথির পুরনো বয়ফ্রেন্ডকে নিয়ে টানটানি করেছেন। সেই সাথে এটাও রটিয়েছেন যে আর্থিক সচিবের বিছানায় গিয়ে তিনি কাজ পেয়েছেন, যা মেনে নিতে না পেরে একসময় প্র্যাঙ্কিং ছেড়ে দেন তিথি। এই অভিনেত্রী দাবি করেন আর্থিক সচিব তাকে সত্যই তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সাড়া না পাওয়ায় পরে হাল ছেড়ে দেন। তিথির পর সচিব ও সাথীকে নিয়ে রীতিমতো বোমা ফাটালো সচিবের দুঃসম্পর্কের ভাগ্নি সামিয়া সুলতানা। প্র্যাঙ্কিং এর শুরুর দিকের এই মেম্বারের দাবি প্রায় 2.5 বছর ধরে পরকীয়া করছেন সচিবের সাথে। এমনকি একটা সময় তার পেছনেও নাকি ঘুরঘুর করেছেন স্কুল গ্যাং খ্যাত পরিচালক। মামা হলেও চেয়েছেন বিয়ে করতে, পাগলের মতো ভেঙে দিয়েছেন ভাগ্নির বিয়ে, কিন্তু যোগ্যতায় খাটো হওয়ায় শেষ পর্যন্ত পাত্তাই পায়নি। আর্থিক সচিব ও শায়লা সাথীকে নিয়ে যে হইচই চলছে তা থেকে নিজেকে দূরে রাখতে পারেননি আরোহী মিমও। খবর হয়েছে সাথীকে তিনি মারধর করেছেন, এমনকি পা থেকে জুতা খুলে পর্যন্ত ছুঁড়ে মেরেছেন। মিমের দাবি 1.5 বছর ধরে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও রাজনীতি করছেন শায়লা সাথী। মিথ্যা অভিযোগ তুলে বলেছেন মিম তাকে হত্যা করার চেষ্টা করেছেন, যা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সাথীর গায়ে হাত তুলেছেন। তবে সচিবের বিরুদ্ধে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা, কেননা প্র্যাঙ্কিং টিমে তিনি নিজেও 5 বছর ধরে কাজ করছেন। এই দীর্ঘ সময়ে কখনোই তার চোখে খারাপ কিছু পড়েনি। নিজের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে আর্থিক সচিব বলেছেন তিনি কখনোই কোনো মেয়েকে কাজের বিনিময়ে অনৈতিক প্রস্তাব দেননি। সোশ্যাল মিডিয়ায় যেসব অভিনেত্রী মিথ্যা ছড়াচ্ছেন তারা কাজের সুযোগ না পেয়ে এমনটা করছেন। এটা সবারই জানা যে সচিবের সংসার ও বাচ্চা আছে। শায়লা সাথী ও আরোহী মিম তার ছোট বোনের মতো। তাছাড়া নাটকের জন্য আর্টিস্ট বাছাই করেন মূলত প্রডিউসাররা, যারা তার নামে বাজে কথা ছড়াচ্ছেন তাদের দর্শক না থাকায় প্রযোজকরা তাদের চানই না। তাই এসব